আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা ইতোপূর্বে ফার্সি ভাষার উপর দরস শুরু করেছিলাম, যা দুঃখজনক একটা কারণে থামাতে হয়েছিল। তো সেটাকে আমরা ফার্সি ভাষার ভূমিকা পর্ব হিসেবে রাখতে পারি। একটা স্টেশন মতো ছিল, যদিও আমাদের ইচ্ছে ছিল ওই অংশটা আর সরফ ফার্সি সরফ এই দুইটা একসাথে রাখার ইচ্ছে ছিল, কিন্তু সম্ভব হলো না। তো ওটাকে আমরা মুকাদ্দমা বা ভূমিকা পর্ব হিসেবে রাখতে পারি। আর এখন আমরা ফার্সি সরফ পর্ব শুরু করতে পারি। তো আমরা জানি যে সরফ এর সম্পর্ক শব্দের সাথে, যে শব্দ গঠন, এক শব্দ থেকে অন্য একটা শব্দ বানানো বা অনেকগুলো শব্দ বানানোর যে নিয়ম কানুন, এটাকে বলা হয় ফার্সি সরফ। আর এটা সব ভাষাতেই আছে, শব্দগত ব্যাকরণ, এটা সব ভাষাতেই আছে। তো আরবিতে এটাকে সরফ বলা হয়। তো আরবি, উর্দু, ফার্সি এগুলোতে এখানে এই এই অংশটাকে, এই শাস্ত্রটাকে সরফ বলা হয়। তো তাইসিরুল মুক্তাদি কিতাবের আলোকে যেহেতু আমাদের দর্শ হচ্ছে, তো আমরা তাইসিরুল মুক্তাদির আহ আহ, ইস্তেলাহ গুলোই ব্যবহার করব, আর ওইভাবেই আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ। তো যেটা বলেছিলাম যে কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। তো ইসিম গঠন করার নির্দিষ্ট ভাবে নিয়ম নেই, ইসিম মুখস্থ করতে হয়। একটা ভাষা বা একটা ভাষায় আপনি নিজেকে তত বেশি সমৃদ্ধ করতে পারবেন যত বেশি আপনি শব্দ মুখস্থ করবেন। তো যত মুফরাদাত, যত আলফাজ আপনি মুখস্থ করতে পারবেন, ওই ভাষায় আপনি তত বেশি সমৃদ্ধ হবেন, ওই ভাষায় আপনার দক্ষতা তত বেশি বাড়বে। কারণ আপনার ভেতরে তো কোনো শব্দ নাই, আপনি কি বলবেন? আপনি ব্যথা পেয়েছেন, আপনি ব্যথা পান নাই, আপনি তো বলতে পারবেন না আপনি ব্যথা পেয়েছেন, বা এই ব্যথার অনুভূতিটা আপনি উপস্থাপন করতে পারবেন না। আবার আপনি কষ্ট পেয়েছেন বা আপনি খুশি হয়েছেন, এটা উপস্থাপনের জন্য তো আপনার মধ্যে একটা আহ, থাকা লাগবে শব্দ, আপনার মধ্যে অনুভূতি থাকা লাগবে। যদি এটাই আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি এটা উপস্থাপন করতে পারবেন না, অন্যের সামনে ফুটিয়ে তুলতে পারবেন না। এই জন্য এই যে ইসিম আর হরফ, হরফ তো খুব সীমিত, হরফের পরিমাণ কম, এগুলো মুখস্থ করে নেওয়া। আর ইসিমের তো কোনো সংখ্যা বা সীমা নেই, এটা যত বেশি পারা যায় মুখস্থ করে নেওয়া। তো তাইসিরুল মুক্তাদি কিতাবের মধ্যে এই শুরুতে আহ, মাজি, হাল, মুস্তাকবিল এই জাতীয় বিষয়গুলো আর কি, যে পরিচয় পরিচয় দেওয়ার পরে একটা না অনেকগুলো মাসদার, প্রত্যেকটা হরফের অধীনে অনেকগুলো মাসদার এমন এসেছে যেগুলো মুখস্থ করে নিতে হয়। তো ওগুলো মুখস্থ করে নিতে হবে, ওগুলো বুঝানোর বা ওগুলো আলাদা করে পড়ানোর মতো আহ, সময় বা সুযোগ বা ইচ্ছে কোনোটাই নাই। তো ওগুলো মুখস্থ করে নেওয়া মুফরাদাত হিসাবে। আর এরপরে গিয়ে গঠন প্রণালী এসেছে। তো আমরা এই হিসাবে আলোচনা করব ফেলের উপরে। তো অতিরিক্ত আমরা আরেকবার মুজাকারার জন্য বলে নিচ্ছি যে ইসিম ফার্সি ভাষার শব্দ এক বচন থেকে বহু বচন কিভাবে বানাবে। আরবি ভাষায় যেমন তাসনিয়া আছে, ফার্সি ভাষায় এরকম তাসনিয়া নাই। তো এক বচন, বহু বচন। এখন এক বচন থেকে আমরা কিভাবে বহু বচন বানাবো? আরবি ভাষায় তো মুজাক্কার মুয়ান্নাসের আলোচনাও আছে, ফার্সি ভাষায় আবার মুজাক্কার মুয়ান্নাসের আলোচনা নাই। তো এই আলোচনায় আমাদের করাও লাগবে না, শুধু এতটুকু যে এক বচনকে কিভাবে বহু বচন বানাবো। এর দুইটা সূরত বলেছিলাম। একটা হচ্ছে যে মূল যে শব্দটা, এই শব্দের শেষে আলিফ আর নুন অতিরিক্ত করে দেওয়া, এর মাধ্যমে বহুবচন হবে। একটা বলেছিলাম মূল শব্দটা, শব্দের শেষে হা আর আলিফ যুক্ত করে দেওয়া। যেমন তালেব এর বহুবচন তালেবান, আর কিতাব এর বহুবচন কিতাব হা, এমন। তো এইভাবে করে আমরা এক বচনকে বহুবচন বানানো, এটার চর্চা করব বিভিন্ন শব্দের মাধ্যমে। আর বাকি যেটা বললাম, যে যত বেশি শব্দ মুখস্থ করা যাবে, তত বেশি নিজেকে সমৃদ্ধ করা যাবে। তো যাক, এবার আমরা ফেলের মধ্যে চলে যাই। ফেল ছয় প্রকার: মাজি, মুজারে, হাল, মুস্তাকবিল, আমর, নাহি। এইগুলোর বানানোর পদ্ধতি, এগুলো এই আলোচনায় আসবে। তো ওই তাইসিরুল মুক্তাদিদের মধ্যে মাজদারের আগে এই মাজি, মুজারে, হাল, মুস্তাকবিল, আমর, নাহি, তারপরে মাজি যে ছয় প্রকার,
মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তেমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, এগুলোর পরিচয়, এগুলোর সংজ্ঞা আর উর্দু ভাষায় উদাহরণ এসেছে। তো এটা আমরা এখানে যাচ্ছি না, আমরা সরাসরি গঠন প্রণালীর দিকে যাচ্ছি যে আমরা কিভাবে বানাবো। তো প্রথমেই আসবে মাজির আলোচনা। তো যে মাজি কিভাবে বানাতে হবে, আর আরেকটা হচ্ছে মুজারে, মুজারে কিভাবে বানানো হবে। কারণ এই মাজির ওয়াহেদ গায়েবের সিগা, এই সিগার মাধ্যমে বাকি অনেক সিগা বের হবে, অনেক বহসের সিগা বের হবে। আর মাজি মুজারে এর যে ওয়াহেদ গায়েবের সিগা, এর মাধ্যমে অনেক সিগা বের হবে। তো মুজারের ওয়াহেদ গায়েবের যে সিগা, এটা বানানোর জন্য নির্দিষ্ট করে কোনো কায়দা নেই ফার্সি ভাষায়। এই কারণে তাইসিরুল মুক্তাদির কিতাবের মধ্যে একটা মাসদারের সাথে অর্থের পাশাপাশি এই মুজারের যে ওয়াহেদ গায়েবের সিগা, ওই ওয়াহেদ গায়েবের সিগাটা ফার্সি ভাষা যেটা চলিত, ওই ওয়াহেদ গায়েবের সিগাটা যুক্ত করা আছে। তো ওইখান থেকে আমাদেরকে মুজারের ওয়াহেদ গায়েবের সিগা মুখস্থ করে নিতে হবে। আর বাকি সিগাগুলো আমরা হয়তো মাসদার থেকে বানাবো, অথবা এই মুজারের ওয়াহেদ গায়েবের সিগা থেকে বানাবো। তো প্রথমে আসে মাজি মুতলাক। মাজি মুতলাক আমরা কিভাবে বানাবো? তো মাজি মাজি মুতলাকের ওয়াহেদ গায়েবের সিগা বানানোর জন্য আমাদেরকে মাসদারের শেষে যে নুন থাকে, আমরা যে মাসদার মুখস্থ করবো তখন আমরা দেখবো যে যেমন আখতান, আখতান মানে তরবারি উঠানো, তরবারি বের করা, তরবারি উত্তোলন করা, এটা। তো এই আখতান যে মাসদার, এই মাসদারের শেষে যে নুনটা আছে, এই নুনকে ফেলে দিলে মাজির ওয়াহেদ গায়েবের সিগা গঠিত হবে। যেমন এই নুনটা আমরা ফেলে দিলাম, তো আখ, আখতান থেকে নুনটা বাদ দিয়ে দিলে আখ, কারণ শেষে তো ওয়াকফ হবে, নয়তো আখতা হতো, কিন্তু শেষে ওয়াকফ হওয়ার কারণে আখ হবে। তো এটা হচ্ছে মাসদার থেকে মাজির ওয়াহেদ গায়েবের সিগা বানানোর নিয়ম। বাকি সিগাগুলো যদি আমরা বানাতে চাই তাহলে আমরা কি করব? বাকি সিগাগুলো, এই যে মাজির ওয়াহেদ গায়েবের সিগা, এই সিগা এর শেষে আহ, ওই সিগা এর আলামত, ওই সিগা এর আলামত যুক্ত করে দিলে আমাদের মাঝের বাকি সিগাগুলো গঠিত হয়ে যাবে। যেমন ওই ওয়াহেদ গায়েবের সিগার জন্য তো আলাদা করে কোনো আলামত নাই। আর জমা গায়েবের সিগার আলামত হচ্ছে নুন দাল। আর ওয়াহেদ হাজিরের সিগার আলামত হচ্ছে ইয়া, জমা হাজিরের সিগার আলামত হচ্ছে ইয়া দাল, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগার আলামত হচ্ছে মিম, আর জমা মুতাকাল্লিমের সিগার আলামত হচ্ছে ইয়া মিম। তো একটা যদি আমরা মুখস্থ করি তাহলে এই অনুযায়ী বাকিগুলো আমরা বানিয়ে নিতে পারবো। যেমন আমদান, আমদান ফার্সি ভাষায় এটা একটা, ওই আমরা যেমন আরবির উদাহরণের জন্য ফাআলা ফাআলার গর্দান দেই, তো তাইসিরুল মুক্তাদিতে এই আমাদান এটারে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এমন করে। তো এই হিসাবে আমরা আবেদন দিয়ে করি যে আমাদান অর্থ হচ্ছে আশা। আর এটা থেকে মাজির ওয়াহেদ গায়েবের সিগা বানাবো কিভাবে? শেষে যে নুনটা আছে ওই নুনটা আমরা ফেলে দিব, তো হয়ে যাবে আমদ। এই যে আমদ, এটা হচ্ছে ওয়াহেদ গায়েবের সিগা। এটা শেষে যদি নুন দাল যুক্ত করে দিই তাহলে জমা গায়েবের সিগা আমদান্দ। আর এই আমদ এর শেষে যদি ইয়া যুক্ত করি তাহলে ওয়াহেদ হাজির সিগা আমদি। আর যদি ইয়া দাল যুক্ত করি তাহলে আমদেদ। আর যদি মিম যুক্ত করি তাহলে আমদাম। আর যদি ইয়া মিম যুক্ত করি তাহলে আমদেম। এগুলো হচ্ছে মাজি মুতলাক এর যে সিগা সিগা, এই ছয়টা সিগা: ওয়াহেদ গায়েব, জমা গায়েব, ওয়াহেদ হাজির, জমা হাজির, ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। মোট ছয়টা সিগা ফার্সি ভাষায় ব্যবহার হয় এক একটা বহস থেকে, বা এক একটা বাপ থেকে, বহস থেকে। তো এই মাজির সিগা আমরা শিখলাম। এবার এই সিগাগুলোর আলোকে বাকি যত সিগা আছে এগুলো আমরা বানাবো। যেমন যদি মাঝি করিব বানাতে চাই, যে নিকট অতীত, আগে আমরা একটা পরিচয় দিয়ে দিই যে আমি ঘর থেকে বের হলাম, ঘর থেকে বের হলাম, এটা হচ্ছে মাঝি মুতলাক। আর এর আগে আমি খাওয়া দাওয়া করেছি, এই যে করেছি বললাম, এটা হচ্ছে মাঝি করিব, মানে একটু আগে, নিকট অতীতে। আর তার আগে আমি হাত ধুয়েছিলাম, খাওয়া দাওয়ার আগে আমি হাত ধুয়েছিলাম, এটা হচ্ছে মাঝি বাইদ, দূরবর্তী অতীতকাল। এরপর
আমি সব সময় হাত ধুইতাম বা আমি হাত ধুইতেছিলাম। এই যে হাত ধুইতেছিলাম বলা, এটা হচ্ছে মাজি ইস্তেমরারি। আর যদি আমি হাত ধুইতাম, এটা হচ্ছে মাজি তামান্নাই। আর সম্ভবত আমি হাত ধুয়েছি, যেমন সম্ভবত আমি খাবার ফ্রিজে রেখেছি, এটা হচ্ছে মাজি আহ, এহতেমালি, যে সন্দেহবাচক, নিশ্চয়তা বোঝাচ্ছে না এমন। তো যাক, এগুলোর পরিচয় তো আমাদের আগে থেকে জানতে হবে, তারপরে আমরা গঠন প্রণালী শিখতে পারবো। তো মাঝি মুতলাক আমাদের গেছে, এবার মাঝে করিবের সিগা। তো মাঝে করিব বানাবো কিভাবে? ওই মাঝি মুতলাকের সিগা, যে ওই সিগা এর শেষে হা যুক্ত করতে হবে। মাঝি মুতলাকের ওয়াহিদ গায়েবের সিগার শেষে একটা হা যুক্ত করতে হবে প্রথমে, এটা প্রথম কাজ। তো এই আমদ, মাঝির ওয়াহিদ গায়েবের সিগা, এই আমদ এর শেষে একটা হা যুক্ত করতে হবে, আমদাহ। এই আমদাহ বানানোর পর এটার শেষে আহ, যে অন্য বাকি ছয় সিগা, এই ছয় সিগার যে আলামত গুলা মাঝে করিবের, ওই আলামত গুলো আমাদের যুক্ত করতে হবে। যেমন আস্ত, আন্দ, ই, এড, আম, এম, এগুলো যুক্ত করতে হবে। তো আমদাহ আস্ত ওয়াহিদ গায়েবের সিগা, আমদাহ আন্দ জমা গায়েবের সিগা, আমদাহ ই ওয়াহিদ হাজির সিগা, আমদাহ এদ জমা হাজির সিগা, আমদাহ আম ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমদাহ এম এটা হচ্ছে জমা মুতাকাল্লিমের সিগা। এগুলো হচ্ছে মাঝে করিব। আমদাহ আফ মানে সে এসেছে, নিকট অতীতে। আর আহ, রফতাহ মানে সে গিয়েছে, রফতাহ আফ সে গিয়েছে, এটা নিকট অতীতে। এটা হচ্ছে মাঝি করিব। মাঝি বাঈদ আমরা কিভাবে বানাবো? মাঝি বাঈদ বানানোর জন্য যে শেষে যে হাটা আছে, মানে সবগুলো সিগা বানানোর জন্য তো শেষে আমরা এই মাঝির ওয়াহিদ গায়েবের সিগার শেষে হা একটা যুক্ত করবো। যুক্ত করার পরে এই বুধ, বুদান, হনা, হাওয়া, বুয়াদ, এটা হচ্ছে একটা মাসদার। বুদান, হনা, হাওয়া, বুয়াদ। এটা হওয়া যেমন হয় তেমনি ছিল, থাকা, এগুলো হয় ওই কানার মতো আর কি। আরবিতে যেটা আমরা কানা ইয়া কোন থেকে আমরা বলি, ওই রকম। তো এই বুধ, এই বুদান, এটা দিয়ে মাঝির সিগা ছয়টা বানাবো। মাঝির সিগা ছয়টা বানিয়ে যেই শব্দ দিয়ে আমরা মাঝি বাইট বানাতে চাচ্ছিলাম মূলত, ওই শব্দটাকে, শব্দটার ওয়াহিদ গায়েবের সিগা, ওয়াহিদ গায়েবের সিগা শেষে হা যুক্ত করে আমরা যুক্ত করবো শুরুতে। আমদাহ বুদ, আমদাহ বুদ এটা হচ্ছে ওয়াহিদ গায়েবের সিগা। আমদাহ বুদান্দ জমা গায়েবের সিগা। আমদাহ বুদি ওয়াহিদ হাজির সিগা। আমদাহ বুদেদ জমা হাজির সিগা। আমদাহ বুদাম ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আমদাহ বুদেম এটা হচ্ছে জমা মুতাকাল্লিমের সিগা। তো মাঝি বাইদ হয়ে গেল। এরপর মাঝি ইস্তেমরারি। মাঝি ইস্তেমরারি বানানোর জন্য এই যে মাঝি মুতলাক, মাঝি মুতলাকের সিগা এর শুরুতে মি যুক্ত করতে হবে। মি আমদ, মি আমদন্দ, মি আমদি, মি আমদেদ, মি আমদম, মি আমদেদ। এই শুরুতে মি যুক্ত করে দেওয়া, মাঝি মুতলাকের মাঝি মুতলাকের সিগাগুলোর শুরুতে মি যুক্ত করে দেওয়া, এটা মাঝি ইস্তেমরারের অর্থ দিবে বা মাঝি ইস্তেমরারি গঠিত হয়ে যাবে। আর এই মি যদি আমরা মুজারে এর শুরুতে যুক্ত করি, মুজারে এর সিগা এর শুরুতে যদি আমরা যুক্ত করি মি, তাহলে এটা আবার ওই হাল বা মুস্তাকবিলের দিকে যাবে, এটা আবার সামনে পড়বো। তো আপাতত আমরা মাঝি ইস্তেমরারি শিখলাম। থেকে আরেকটা মুজারে হচ্ছে বাশদ, বুয়াদ, বাশদ, এই দুটা মুজারে আসে। যেটা বলেছিলাম যে মুজারের ওয়াহেদ গায়েবের সিগা বানানোর জন্য নির্দিষ্ট করে কোনো কায়দা নাই, এটা ফার্সি ভাষায় যেভাবে প্রচলিত আমাদের ভাবে মুখস্থ করতে হবে। তো ওই জায়গায় বাশদ একটা আছে মুজারের সিগা, ওই বাশদ থেকে ছয়টা সিগা বাইয়া এটা যুক্ত করে দিব, তাহলে আমাদের উদ্দেশিত শব্দের, উদ্দেশিত মাসদারের ওই মাঝ এহতেমালের সিগা গঠিত হয়ে যাবে। যেমন আমদাহ বাসদ, আমদাহ বাসন্দ, আমদাহ বাসি, আমদাহ বাসেদ, আমদাহ বাসব, আমদাহ বা শেম, এইভাবে করে মাঝি ইহতেমালের সিগা গঠিত হয়ে যাবে। এরপর আসবে মাঝি তামান্নাই। মাঝি তামান্নাই যেটা আমরা বলেছিলাম যে অতীতকালের কোনো কাজে আশা ব্যক্ত করা, যে যদি আমি এমন করতাম, যদি আমি এমন করতাম। তো এটার জন্য
মাঝি আহ, মাঝি মুতলাক এর যে সবটা সিগাগুলা, ছয়টা সিগা, এই ছয়টা সিগার শেষে ইয়ায়ে মাজহুর যুক্ত করতে হবে। এই ছয়টা সিগার শেষে শুধু ইয়ায়ে মাজহুর যুক্ত করে দিলে মাঝি তামান্নাই এর সিগা গঠিত হয়ে যাবে। যেমন আমদ, এই যে আমদ এর শেষে ইয়ায়ে মাজহুর যুক্ত করে দিলে আমদে ওয়াহিদ গায়েবের সিগা মাঝি তামান্নাই। আবার আমদান্দ জমা জমা গায়েবের সিগা মাঝি মুতলাকের, তো এটা শেষে ইয়ায়ে মাজহুর যুক্ত করে দিলে আমদান দে, এইভাবে। তো আমদে, আমদান দে, আমদানে, এইভাবে আমাদের ইসরুল মুক্তাদি কিতাবের মধ্যে আহ গর্দনটা মানে শুধু এই তিনটা উদাহরণ দেওয়া আছে। তাদের বাকি সবগুলো ওই একই রকম। আমদে, আমদান দে, আমদে, আম দে দে, তারপর এই আমদাম, আমদামে, আমদে মে, এইভাবে করে মাঝি তামান্না এর সিগা গঠিত হবে। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে, আর প্রচুর পরিমাণে মুফাজ্জত মুখস্থ করা লাগবে। আহ, এর মাধ্যমে আমাদের মাজির যে ছয়টা, এই মাজির ছয়টা প্রকারের আলোচনা শেষ হলো। এখন আমরা মুজারে হাল মুস্তাকবিল এর কায়দাগুলো শিখব। তো মুজারের ওয়াহিদ গায়েব বানানোর জন্য, মুজারের ওয়াহিদ গায়েব বানানোর জন্য ফার্সি ভাষায় নির্দিষ্ট কোনো নিয়ম নাই। এটা তাদের থেকে যেভাবে প্রচলিত সেভাবে মুখস্থ করে নিতে হবে, এরপরে বাকি সিগাগুলো বানাবো। তো মুজারের ওয়াহিদ গায়েবের যে সিগা, মুজারের ওয়াহিদ গায়েবের যেই সিগা, এই সিগা তো আমরা মুখস্থ করে নিব। এর মাধ্যমে মুজারের ওয়াহিদ গায়েব গঠিত হবে। এর শেষে অবশ্যই একটা দাল থাকবে, মুজারের ওয়াহিদ গায়েবের সিগা যেটা, ওই সিগাটা অবশ্যই শেষে দাল থাকবে। এটা ফার্সি ভাষার নিয়ম। তো ওই দালটাকে ফেলে দিয়ে ওই মাঝি মুতলাক এর যে আলামত গুলো, মাঝের যে আলামত গুলো থাকে, ওই আলামত গুলো শেষে যুক্ত করে দিলে তাহলে মুজারের বাকি সিগা গঠিত হবে। যেমন ওই আমদান, এটা থেকে মাঝের মুজারের সিগা আসবে আয়াদ। তো আয়াদ এটা হচ্ছে মুজারের ওয়াহিদ গায়েবের সিগা। সে একটা দাল আছে আমরা জানি। তো এই দালটাকে যদি ফেলে দিয়ে মাঝের আলামত গুলো করি তাহলে বাকি সিগা গঠিত হবে। তো আয়াদ, একটা দাল ফেলে দিলাম, আই হইলো। এখন এই বাকি সিগাগুলোর যে আলামত এগুলো যুক্ত করা, জমা গায়েবের জন্য ইয়াদাল যুক্ত করে, তো আয়াদ, জমা গায়েবের জন্য নুন দাল যুক্ত করা, আই, আয়ান্দ, পরে আই, আয়েদ, আয়াম, আইম, এগুলো হচ্ছে মুজাহের বাকি সিগুলো গঠিত হয়ে গেল। এভাবে করে আমাদের মুখস্থ করে জবান ভাষা শিখার জন্য অবশ্যই বাঁচা করতে হবে। মাথা খাটায় কখনো ভাষা শেখা যায় না। যাক, তো এবার মুজারের আলোচনা তো আমরা পাইলাম। এবার এই মুজারে থেকে অন্য সিগাগুলো বের হবে, মানে অন্য বহস আসবে, যেমন হাল, মুস্তাকবিল, আমর নাহি, এগুলো। তো মুজারের যে সিগাগুলো, সিগাগুলো মুখস্থ করে নেওয়ার পরে শুরুতে, মুজারের সিগাগুলোর শুরুতে মি, মিনা, মি অথবা হামি, হামিম ইয়া, মি অথবা হামি যুক্ত করে দিলে শুরুতে, তাহলে হার সিগাগুলো গঠিত হয়ে যাবে। যেমন মি আয়াদ, মি আয়ান্দ, মি আই, মি আয়েদ, মি আয়াম, মি আয়েম। অথবা ওই যে হামি দিয়ে, হামি আয়াদ, হামি আয়াম, হামি আয়াদ, হামি আয়ান্দ, হামি আই, হামি আয়েদ, হামি আয়াম, হামি আয়েম, এর মাধ্যমে হালের সিগাগুলো গঠিত হয়ে গেল। এবার মুস্তাক কিভাবে বানাবেন এটা আমাদেরকে খেয়াল করতে হবে। মাজি মুতলাকের ওয়াহেদ গায়েবের যে সিগা, মাজি মুতলাকের ওয়াহেদ গায়েবের সিগার শুরুতে, ওয়াহেদ গায়েবের সিগার শুরুতে খা হাদ, খা হাদ শব্দটা যুক্ত করতে হবে, তাহলে মুস্তাকবিলের সিগাগুলো গঠিত হয়ে যাবে। আর এই খাহাদ সিগাটা, এই খাহাদ সিগাটা এটা গর্দানের মধ্যে পরিবর্তন হবে। এই মাঝি মুতলাকের ওয়াহিদ গায়েবের যে সিগাটা, ওই ওয়াহিদ গায়েবের সিগার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, শুধু এই খাহাদ এর সিগাগুলোই পরিবর্তন হবে। যেমন খাহাদ, খাহান্দ, খাহি, খাহেদ, খাহাম, খাহেম, এই সিগাগুলো শুরুতে যুক্ত করতে হবে।
আর ওই মূল যেই শব্দ দিয়ে আমি মুস্তাকবিল বানাবো ওই শব্দটা ওইভাবেই থেকে যাবে, এটাতে কোনো পরিবর্তন আসবে না। তো এবার আমরা গর্দান দেখি। খা হাদ আমদ, খা হামদ আমদ, খা হি আমদ, খা হেদ আমদ, খা হাম আমদ, খা হেম আমদ। এগুলো হচ্ছে মুস্তাকবিলের 6টা সিগা। এই মাজি এর 6টা, তারপর মুজারে, তারপরে হাল, তারপর মুস্তাকবিল, মোট 9টা। এই 9টা প্রকারের আমরা সিগা বানানোর নিয়ম শিখলাম। এরপর বিষয় হবে যে এগুলো তো আমরা মুসবাত এর সিগাগুলো শিখেছি, যে হ্যাবাচক, যা হ্যাবাচক বুঝায়। এই মুসবাত এর সিগাগুলো আমরা শিখলাম। এবার মানফি, নাবাচক, নফিয়ের যে সিগাগুলো, এগুলো আমরা কিভাবে বানাবো। তো যে কোনো বহস থেকে হোক, যে কোনো সিগার শুরু হোক, যদি আমরা নফি বানাতে চাই, মানফি বানাতে চাই, তাহলে শুরুতে আমরা শুধু না যুক্ত করব। নফি বানানোর জন্য, মানফি বানানোর জন্য আমরা শুরুতে না যুক্ত করব। যেমন আহ আমদ, না যুক্ত করব, তাহলে সিগা গঠিত হয়ে যাবে। একটু পরিবর্তন হবে যদি প্রথম অক্ষর, ওই সিগা এর প্রথম অক্ষর আলিফ হয়, তাহলে একটু পরিবর্তন হবে। যেমন ওই যে আলিফটা, ওই আলিফটা ইয়া দ্বারা পরিবর্তন হবে। যেমন আমদ, আমদ শুরুতে আলিফ থাকার কারণে এটা ইয়া দ্বারা পরিবর্তন হবে। এরপর শুরুতে তো নায়ামদ, না আমদ হবে না, নায়ামদ হবে। এইভাবে করে বাকি সবগুলো সিগা আমাদের চর্চা করে নেওয়া। শুধু না যুক্ত করলেই, আর ওই যে যেটা বললাম, আলিফ থাকলে ওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করার মাধ্যমে আমাদের মানফিয়ার সিগাগুলো গঠিত হয়ে যাবে। এই জায়গায় আইসা এই যে 9টা বহস গেছে পিছনে, এই 9টা বহসকে মুসবাত, মানফি, এইভাবে করে আমাদের প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। এরপর আসবে আমর বানানোর নিয়ম। আমর কিভাবে বানাবো। আমর বানানোর জন্য মুজারের ওয়াহিদ হাজিরের শেষে, মুজারের ওয়াহিদ হাজিরের শেষে যে ইয়া থাকে, মুজারের ওয়াহিদ হাজিরের শেষে যে ইয়া থাকে, যেমন আয়াদ, আয়ান্দ, আই, এই যে আই শেষে যে ইয়াটা আছে, এই ইয়াটাকে আমাদের ফেলে দিতে হবে। এই ইয়াটাকে ফেলে দিলে কি হবে, আই, এই যে আই, এটা হচ্ছে আমরের ওয়াহিদ হাজিরের সিগা। তুমি করো, মানে তুমি আসো। আই, তুমি আসবে, আসছো, আসো, এটা মুজারের সিগা। আর এই যখন ইয়াটাকে ফেলে দেওয়া হবে তখন আমর সিগা হিসাবে হবে আই বা আ, তুমি আসো। তো বাকি সিগা বানানোর জন্য ওই যে মুজারের মধ্যে যে পরিবর্তন গুলো থাকে, এইগুলো এগুলো শুধু যুক্ত হবে মুজারের আলামত অনুযায়ী, শেষে যুক্ত হবে। তো যেহেতু আদেশের ক্ষেত্রে মূল হচ্ছে তুমি, মূল হচ্ছে হাজিরের সিগা, যাকে সম্বোধন করা হয়, খেতাব করা হয়, তাকেই আদেশ করা হয়। তো এই হিসাবে আমরের সিগা বা নাহির সিগার ক্ষেত্রে এই দুটাই বেশি গুরুত্ব পায়, মানে হাজিরের সিগাগুলো, খেতাবের সিগাগুলোই বেশি গুরুত্ব পায়। এই গায়েবের সিগা বা মুতাকাল্লিমের সিগা এগুলো খুব বেশি গুরুত্ব পায় না। তারপর বানানোর নিয়ম হচ্ছে ওই মুজারের বাকি সিগার মতো। একটা অতিরিক্ত কথা আমরের মধ্যে, সেটা হচ্ছে আমরের শুরুতে সাধারণত আহ বা অতিরিক্ত হয়। আমরের শুরুতে সাধারণত বা অতিরিক্ত হয়। যেমন ওই যে পারওয়ার, পারওয়ারদান, পালনা মানে লালন পালন করা, আমরা যে বলি পারওয়ার দেগার, এটা এটা থেকে আর কি। তো পারওয়ারদান, প্রতিপালন করা, এটার আহ মুজারের সিগা হচ্ছে পারওয়ার্দ। দাল ফেলে দিয়ে বাকি আলামত অনুযায়ী যদি আমরা হাজরের সিগা পর্যন্ত যাই, তাহলে পারওয়ারি, এটা হচ্ছে ওয়াহিদ হাজরের সিগা, মুজারের ওয়াহিদ হাজরের সিগা পারওয়ারি। এই পারওয়ারি এর শেষে যে ইয়াটা আছে, ইয়াটা ফেলে দিলে পারওয়ার হবে। তো এই পারওয়ার, এটাও আমরের সিগা। আবার শুরুতে বা যুক্ত করে বাপারওয়ার, বাপারওয়ার, এটাও আমরের সিগা। তো বা যুক্ত করার বিষয়টা তখন বেশি আহ গুরুত্ব পাবে যখন সিগাটা হাজির ছাড়া অন্যগুলো হবে। কারণ মুজারের সিগা আর আমরের সিগা একই রকম, হাজিরের সিগাটা ছাড়া মুজারের বাকি সিগাগুলো আর আমরের বাকি সিগাগুলো সবগুলো একই রকম। যদি একই রকম হয়, আমরা পার্থক্য করে
করে কিভাবে বুঝবো কোনটা আমর আর কোনটা মুজারে? এই জন্য আমাদের বার শব্দটা হরফটা অতিরিক্ত এসে এই জায়গাটাতে গুরুত্ব পাবে। তো উম, এর মাধ্যমে আমরা আমরের সিগা বানানোর নিয়ম জানলাম। আর ওই যে যেটা বললাম, শুরুতে বলেছিলাম মুজারের মধ্যে, যে যদি শুরুতে বা থাকে, যদি শুরুতে বা থাকে তাহলে ওই মানফি বানানোর জন্য বলেছিলাম যে নুন থাকলে, মানে শুরুতে যদি আলিফ থাকে তাহলে আলিফটা ইয়া দ্বারা পরিবর্তন হয়। এটা যেমন নফিয়ের ক্ষেত্রে বলেছিলাম নুন এর জায়গাটাতে। তো এই বা অতিরিক্ত করলেও তেমনই হবে। তো হবে না, বরং বয়া এভাবে হবে। তো আমার সাথে গেল। এবার নাহি কিভাবে বানাবো? আমরের শুরুতে মিম যুক্ত করে দিলে, আমরের সিগার শুরুতে মিম যুক্ত করে দিলে নাহির সিগাগুলো গঠিত হয়ে যাবে। আহ, এই জায়গাতেও ওই শুরুতে যদি আলিফ থাকে তাহলে ইয়া দ্বারা পরিবর্তন করা হবে। যেমন ওই যে পারওয়ার, আমরের সিগা পারওয়ার, তুমি প্রতিপালন করো, এটা শুরুতে মিম যুক্ত হলে মাপারওয়ার। আমরের জন্য হবে বাপারওয়ার বা দিয়ে, আর নাহিয়ের জন্য হবে মাপারওয়ার, তুমি প্রতিপালন করো না। আর বয়া, তুমি আসো, আমরের জন্য বা দিয়ে বয়া, আর নাহিয়ের জন্য হবে মায়া, যে তুমি এসো না। তো নাহি বানানোর নিয়ম কারণ আমরা জানতে পারলাম। সহজ তুলনামূলক। বাকি যদি প্র্যাকটিস না করি, যদি চর্চা না করি, তাহলে কোনোটাই কাজে দিবে না। হুম। একটা কথা আমি ভুলে যেতে পারি, এটা সম্ভবত তাইসিরুল মুক্তাদি কিতাবের মধ্যে আসে নাই, এই কারণে তবু বলে রাখা দরকার। সেটা হচ্ছে যে লাজেম মুতাআদ্দি, ফেলে লাজেম, ফেলে মুতাআদ্দি, একটা একটা মাফুল প্রয়োজন হয় না। তো এটা কিভাবে ফেলে লাজেমকে আমি ফেলে মুতাআদ্দি কিভাবে বানাবো, এটা বানানোর জন্য তাইসিরুল মুক্তাদিতে সম্ভবত নিয়মটা বলা হয় নাই, অথবা একেবারে শেষের দিকে থাকলেও ওটা আমাদেরকে পড়ানো হয় না, নেশার মধ্যে নেই। তো অতিরিক্ত ওটা বলে দেওয়া দিচ্ছে যে এই আরি মাঝির ওয়াহেদ গায়েবের সিগা, যে সিগার শেষে আহ, আহ, আলিফ নুন যুক্ত করে দিলে এটা সম্ভবত এইভাবে করি মুতাআদ্দির সিগা গঠিত হয়। যেমন রফতান হচ্ছে যাওয়া, রফতান মানে হচ্ছে যাওয়া। আর আহ, রফতানি, রফতানিদান, রফতান যাওয়া, রফতানিদান, এটা ওই এফ নুন অতিরিক্ত করার মাধ্যমে এইভাবে সম্ভবত এটা বানায়, যে মুতাআদ্দিটা। তো রফতান মানে যাওয়া, রফতানিদান মানে হচ্ছে পাঠানো বা যাওয়া, এমন আর কি। ওই যেমন জাহাব, জাহাবা ইয়াজহাবু মানে হচ্ছে যাওয়া, আর আযহাবা ইউযহিবু মানে যাওয়ানো, মানে পাঠানো আর কি। তো যাক, এটা ভুলে যেতে পারি, আর যেহেতু কিতাবে নাই এই কারণে মিস হওয়াটা স্বাভাবিক। তার জন্য মুতারিজা হিসেবে বলে দিলাম, গুরুত্বপূর্ণ না। আহ, এবারে আলোচনা হচ্ছে ইসমে ফাইল বানানো, ইসমে মাফউল বানানো। ইসমে ফাইল কিভাবে বানাবো, ইসমে মাফউল কিভাবে বানাবো? তো ইসমে ফাইল বানানোর জন্য দুইটা নিয়ম। একটা হচ্ছে কিয়াসি, মানে দুইটা প্রকার ইসমে ফাইল, দুই রকমের। একটা হচ্ছে ইসমে ফাইল কিয়াসি, আর একটা হচ্ছে ইসমে ফাইল সিমাই। একটা হচ্ছে নিয়ম তান্ত্রিক ভাবে বানানো, আর একটা হচ্ছে নিয়ম টিয়ম নাই, মানুষের কাছ থেকে শুনে শুনে মুখস্থ হয়ে যাওয়া, এমন। তো সিমাই যেটা, ওটা বানানোর জন্য তো কোনো নির্দিষ্ট কায়দা নাই। আর ইসমে ফাইল কিয়াসি কিভাবে বানাবে? তো এটা বানানোর জন্য আমর হাজিরের শেষে, আমর হাজিরের শেষে নেদাহ যুক্ত করার মাধ্যমে ইসমে ফাইলের পিয়াসি গঠিত হবে, ইসমে ফাইলের সিগা গঠিত হবে। আমর হাজিরের শেষে নুন দাল যুক্ত করার মাধ্যমে ইসমে ফাইলের সিগা গঠিত হবে। যেমন গুয়াদ, গুফতান, বলা। তো গুফতান মানে বলা, আর এটার গুয়াদ হচ্ছে মুজারের সিগা। তো গুয়াদ, গুয়ান্দ, গুই, বাদ দিয়ে দিলে গু, এটা হচ্ছে আমরের সিগা, আমর হাজির। এই আমর হাজিরের শেষে নেদা যুক্ত করার মাধ্যমে ইসমে ফাইল গঠিত হবে। তো গু মানে তুমি বলো, গুয়েন্দাহ, গোয়েন্দা, নেদা যুক্ত করার মাধ্যমে। তো এর মাধ্যমে ইসমে ফাইলের সিগা গঠিত হচ্ছে, অর্থাৎ যে বলে, বক্তা। গোয়েন্দা মানে বক্তা। তো আমরা তো গোয়েন্দা বলতে বুঝি যে ওই বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেয়, তো সেও কিন্তু বলে একটা সময় আইসা গোয়েন্দা তথ্য যা সে জোগাড় করেছে,
এগুলো সে বলে, এই জন্য তাকে গোয়েন্দা বলা হয়। তো গোয়েন্দা মানে হচ্ছে বক্তা। যাক, এবার ইসমে মাফউল। ইসমে মাফউল কিভাবে বানাবো? ইসমে মাফউল এর বানানোর দুইটা দিক, একটা হচ্ছে ইসমে মাফউল কিয়াসি, একটা হচ্ছে ইসমে মাফউল সামাই। তো এটাও ইসমে মাফউল সামাই বানানোর জন্য তো নির্দিষ্ট কোনো নিয়ম নাই, এটা শুনে শুনে মুখস্থ করা হবে। আর ইসমে মাফউল কিয়াসি বানানোর জন্য মাজি মুতলাকের ওয়াহিদ গায়েবের শেষে হা যুক্ত করে দিতে হবে। মাজি মুতলাকের ওয়াহিদ গায়েবের সিগার শেষে হা যুক্ত করতে হবে। যেমন আমদ, আমদ মাজি মুতলাকের ওয়াহিদ গায়েবের সিগা, আর এর শেষে যদি আমরা হা যুক্ত করে দেই তাহলে ইসমে মাফউলের সিগা গঠিত হবে। যেমন আমদাহ, আমদাহ এটা হচ্ছে ইসমে মাফউলের সিগা। এখন আমদান মানে হচ্ছে আশা। তো আশা এটা ফেলে লাজেম, ফেলে লাজেম থেকে তো মাফউলের সিগা আসে না। তো এটা থেকে আমদাহ এর কোনো অর্থ হবে না। বাকি আ, লানা, আনা, আওয়ারদান মানে হচ্ছে আনা। তো এই আওয়ারদান এটা থেকে যদি আমরা আওয়ার্দ ওয়াহেদ গায়েবের সিগা মাজি মুতলাকের, এটা শেষে যদি আমরা হা যুক্ত করি তাহলে এর মাধ্যমে ইসমে মাফউলের সিগা গঠিত হবে। যেমন আওয়ারদাহ মানে হচ্ছে যা আনা হয়েছে, আওয়ারদাহ মানে হচ্ছে যা আনা হয়েছে। ইসমে মাফউলের সিগা আমরা পেয়ে গেলাম। যেটা বললাম সিমাই বানানোর জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নাই, তো এটা বাদ। ইসমে ফাইল এর বানানোর একটা নিয়ম আছে, ওটা ইসমে ফাইল সিমাই এর মধ্যে। যেমন যে ওই আমরের সিগা, যেটা আমরের সিগার শুরুতে শব্দ যুক্ত করে দিলে ইসমে ফাইলের সিগা গঠিত হয়ে যায়। এটাও ইসমে ফাইল সিমাই এর অন্তর্ভুক্ত, কিয়াসি এর অন্তর্ভুক্ত না। যেমন আফরিদান, এটা হচ্ছে সৃষ্টি করা মাসদার। এটার আমরে হাজির সিগা হবে আফরি, তুমি সৃষ্টি করো, আফরি তুমি সৃষ্টি করো। এটা শুরুতে একটা শব্দ যুক্ত করে দিলে, ইসিম যুক্ত করে দিলে এর মাধ্যমে আমরের ই হবে, ইসমে ফাইল সিমাই গঠিত হবে। যেমন জাহা আফরি, জাহা আফরি মানে হচ্ছে পৃথিবী সৃষ্টিকারী। তো এভাবে করে আমর ইসমে ফাইল গঠিত হবে। এবার একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে তাকি উসমানী সাহেবের একটা সফরনামা সিরিজ আছে, জাহানে দিদাহ অথবা জাহাদিদাহ, দুই ভাবে মানুষ বলে। তো শব্দটা হবে জাহানে দিদাহ। দিদান মানে হচ্ছে দেখা, এই দিদান মানে হচ্ছে দেখা। এটার পরের সিগা হচ্ছে মাজির ওয়াহিদ গায়েবের সিগা হচ্ছে দিদ। দিদ এর শেষে হা যুক্ত করে দিলে মাফউল হয়ে যাবে। তো দিদাহ মানে হচ্ছে যা দেখা হয়েছে। আর জাহানে যদি আমরা বলি তাহলে হচ্ছে এটা মাফুস সিফাত হবে। তো জাহানে দিদা মানে হচ্ছে পৃথিবীর যেই অংশ দেখা হয়েছে। আর যদি আমরা বলি যে জাহা দিদা, তাহলে ওই অর্থটা হয়ে যায় যে দেখনেওয়ালা, যে পৃথিবী দেখে। তো ওই জাহা দিদা শব্দটা হচ্ছে ভুল, এটা হবে জাহা নে দিদা। একটা উদাহরণ গেল। আরেকটা হচ্ছে কামরাঙ্গীর চর। এটা আসলে কি জিনিস? কামরাঙ্গীর, কামরান মানে হচ্ছে সফলতা বা সৌভাগ্য, গির তো তুমি ধরো আমার সিগা, আমার হাজিরার শুরুতে একটা শব্দ যুক্ত করে দেওয়ার মাধ্যমে কামরাঙ্গীর সফলতা অর্জনকারী বা সৌভাগ্য লাভকারী এই ইসমে ফাইলের সিগা গঠিত হয়েছে। আমার এলাকার নাম একটু দেখা করে দিলাম। যাক, ফেল মাজহুল কিভাবে বানাবে? ফেল তো আরফ এক প্রকার, মাজহুল আরেক প্রকার, দুই রকমের হয় মারুফ মাজহুল। তো এই মাজহুলের সিগা কিভাবে বানাবে? তো ফেল মাজহুল বানানোর জন্য সুদান দ্বারা যেই বহসের যেই সিগা বানাতে চাই, যেই বহসের যেই সিগাটাকে আমরা মাজহুল বানাতে চাই, ওই বহসের ওই সিগাটা আমরা প্রথমে সুদান মাজদার দিয়ে বানাবো। সুদান হওয়া হওয়া সাওয়াদ, এই সুদান মাজদার দিয়ে ওই বহসের ওই সিগা আমরা বানাবো। বানানোর পর ওই শুরুতে যেই শব্দ দিয়ে আমরা মাজহুলের সেটা বানাইতে চাই, ওই শব্দটার মাফউল, যেটা ইসমে মাফউলটা শুরুতে যুক্ত করে দিব। তো এই যে আমদ, আমদ আমাদের ওয়াহিদ ওয়াহিদ গায়েবের সিগা মাজি মুতলাকের, এটা শেষে হা যুক্ত করার মাধ্যমে
ইসমে মাফুল হয়ে আমাদাহ, এই আমাদাহ এর শেষে যেই বহসের যেই সিগাটা আমরা বানাইতে চাই, সুদান দিয়ে এই সিগাটা বানাইয়া আমরা এই আমাদাহ এর শেষে যুক্ত করব। তো আমরা কি বানাইতে চাই? আমরা বানাইতে চাই মাঝি করিবের সিগা, মাঝি করিবের ওয়াহেদ গায়েবের সিগা। তো মাঝি করিবের ওয়াহেদ গায়েবের সিগা সুদান দিয়ে হবে সুদাহ আস্ত, সুদাহ আস্ত বানাইয়া এটা শুরুতে আমদাহ বা যুক্ত করে দিব। তো আমদাহ সুদাহ আস্ত, এটা হচ্ছে মাজহুরের সিগা। আর যদি আমরা চাই মাঝি তামান্নাইয়ের সিগা, মাঝি তামান্নাইয়ের সিগাকে যদি আমরা মাজহুর বানাইতে চাই, তো সুদান দিয়ে মাঝি তামান্নাইয়ের সিগা বানাবো। যেমন সুদে, সুদে বানাইয়া তারপরে শুরুতে আমাদের আমদাহ যুক্ত করব। তো আমদাহ সুদে আহ, আমরা মুস্তাকবিল বানাইতে চাই, তো আমদাহ হাদ সুদ, হাদ সুদ এটা হচ্ছে সিগা, এটা শুরুতে আমদাহ ইসমে মাফুল যুক্ত করলাম। তো আমদাহ হাদ সুদ এর মাধ্যমে আমাদের ফার্সি সরফ এর আলোচনা শেষ হলো। প্রথম যে বিচ্ছিন্ন পর্বটা ছিল সেটাকে আমরা ভূমিকা অংশ ধরে নিই। আর এই যে মূল পর্ব, মূল পর্বের এখন যতটুকু আমাদের আলোচনা হলো, এটাকে আমরা এরপরে আমাদের, এরপর যদি আমাদের কখনো সুযোগ হয় বা গুরুত্বপূর্ণ মনে হয় বা সময় সুযোগ কুলা যায়, তাহলে আমরা ফার্সির বিভিন্ন বাক্য বিভিন্ন জায়গা থেকে আমাদের আলোচনা হতে পারে, বাকি ওটা দর্শের অন্তর্ভুক্ত না, দর্শ শুধু এতটুকু দিয়ে সীমাবদ্ধ। সালাম আলাইকুম রহমতুল্লাহ।